আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভেবেছিলাম আমার ফেসবুক পেজে দেওয়া ঘোষণাপত্রের যে খসড়া সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে চোখের সামনে এমন একটা ভিডিও পড়লো যেটা দেখার পর মাথার মধ্যে তিনটা বিষয় উঠে আসলো। মনে হলো আপনাদের সাথে এই বিষয়ে কথা বলা খুবই প্রয়োজনীয়। তার মধ্যে প্রথম বিষয়, নতুন সংবিধান চান না, জুলাই ঘোষণাপত্র চান না, সংস্কার চান না, 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা মব। তাহলে আজকে যে একটা মানুষকে এত বড় একটা ইটা দিয়ে মাথা থেতলে দেওয়া হলো, তার বুকের মধ্যে আবার ইটা মেরে সেটাকে ভচকায় দেওয়া হলো, এরপর সাথে আরও 2-3জন অ্যাড হয়ে আবার ইটা মারলো, এবং এখানে কোনো প্রশাসনের ভয় নাই, গণমাধ্যমের ভয় নেই, গণমানুষের ভয় নাই। তো এইটা কি? এই সাহসটা এদের কোত্থেকে আসলো? আমি নিশ্চিত যে এটা পুরো একটা দলের চিন্তা হতে পারে না, যে এইভাবে মানুষদেরকে ভয় দেখিয়ে আবার সেই আগের রাজত্ব ফিরিয়ে আনি। এটা একটা পুরা দলের চিন্তা হতে পারে না। তাহলে এই চিন্তাটা কাদের? এই সাহসটা কারা যোগাচ্ছে এদেরকে? এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত, কোনো একজন বলেছেন যে সংবিধানের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঢুকানোর কোনো উপায় নেই, তার মানে এই কারণে আমরা ঘোষণাপত্রই করব না। বিষয়টা কি এরকম? তাহলে এইভাবেই আমরা আগের সিস্টেমে ফেরত চলে যাব। বিষয়টা কি এরকম? আর সংবিধানের মধ্যে ঘোষণাপত্র ঢুকানোর প্রশ্নটা আসলোই বা কেন? আমরা তো চেয়েছি জুলাই ঘোষণাপত্র আগে আসবে, তার মধ্যে থাকবে নতুন সংবিধানের কথা বা সংস্কারের কথা। তার উপর ভিত্তি করে, সেই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে, যেটা গণমানুষের ইচ্ছা, যেটা নতুন নিউট্রাল একটা সরকারের ইচ্ছা এবং স্বীকৃতি, তার উপর ভিত্তি করে আগামী রোডম্যাপ হিসাবে এই সংস্কারগুলো করা হবে। আমরা তো এইটা চেয়েছি। আমরা তো সংবিধানের মধ্যে নতুন কিছু ইমোশনাল কথা চাইনি, আমরা একটা রোডম্যাপ চেয়েছি। সেই রোডম্যাপই একটা ঘোষণাপত্র। এতগুলো জান চলে যাওয়ার চাওয়া এবং যারা বেঁচে আছে সে সংগ্রাম করে তাদেরও চাওয়া, এটাই চেয়েছিলাম। 3 নাম্বার, এনসিপি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন না, তাদের যে কর্মকাণ্ড এটা খুবই প্রশংসনীয়। তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, এমনকি জুলাই আগস্টের স্পিরিট বোঝানোর চেষ্টা করছেন, যেটা অনেকেই এখনও গ্রামগঞ্জে বুঝে না। এটা খুবই ভালো, মাশাআল্লাহ। তবে তারা বর্তমানে সাতক্ষীরায় গিয়েছেন। এই তাদের আসার কথা শুনে হঠাৎ করে প্রশাসনের মাথায় আসলো সড়ক সংস্কারের কথা। তো আমার প্রশ্ন, এটা কি নতুন কিছু? এই একই জিনিস তো আমরা আগেও দেখতাম। সেই আগে কোনো একটা নেতা আসবে, কোনো একটা প্রশাসনের বড় অফিসার আসবে, অথবা কোনো একটা মন্ত্রী আসবে, তার জন্য হঠাৎ করে পুরো প্রশাসন দৌড়ানো স্টার্ট করতো। কিন্তু সিস্টেম তো সিস্টেমের মতো চলার কথা ভাই। এই সিস্টেমে যে প্রশাসনিক ব্যক্তিগুলোকে বসানো হয়েছে, তাদের তো কাজই এগুলো অটোমেটিকলি করা। ধাক্কায় ধাক্কায় চাবি মেরে করানোর কাজ না তো, সেটা তো আগে ছিল। কেন? কারণ কোনো একটা দলের, কোনো একটা ব্যক্তির পাওয়ার দেখাতে হবে, যে ও আচ্ছা আমি গিয়েছি তাই দেখে এই কাজ হয়েছে। আমরা তো এটা আবার চাই না, আমরা তো অন্য কিছু চাই। এই জন্যই তো সংস্কার দরকার, এই জন্যই তো ঘোষণাপত্র দরকার, যেখানে সেই রোডম্যাপটা থাকবে, যেখানে বলা হবে যে না আবার এই জিনিস হবে না, হচ্ছে তো। এইটাকে বন্ধ করানোর জন্য আমাদের সকলের একত্রিত হবে। প্রত্যেকটা দল, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, যা ইচ্ছা বলেন, সেখানে অনেক ভালো মানুষ আছে, উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত। আমরা যদি এইবার এটা না আদায় করে নিতে পারি, তাহলে সেই আবার আগের মতো অবস্থা। তারপর আবার একটা বিপ্লব হবে, আবার আমরা সংস্কারের স্বপ্ন দেখব, নতুন সিস্টেমের স্বপ্ন দেখব। তারপর কি হবে? আবার সেটাকে নষ্ট করে দেওয়া হবে, আবার কারো হাতে পাওয়ার দিবে এবং হাত বদল হবে। তারপর আবার একদিন বিপ্লব হবে। মাঝখান দিয়ে কারা মরবে? নিরীহ ব্যক্তিরা, শিশু, মহিলা, ছেলেরা। এটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের চাইতে হবে, আমাদের অধিকারটা আমাদের আদায় করে নিতে হবে। তাই সকলের কাছে আমার আহ্বান, আপনারা চিন্তা করেন। ফি আমানিল্লাহ।